আমরা এখানে উপস্থিত হয়েছি আজ আনন্দ প্রকাশনের ঘরে আমাদের আন্তর্জাতিক বইমেলা কলকাতা বইমেলা 2026-এর আনন্দ প্রকাশনের স্টলে থাকছে যেই বইগুলি সেগুলি শম্পা দাসের নরম রোদের শামিয়ানা। শম্পা দাসের নরম রোদের শামিয়ানা থাকছে, সঙ্গে থাকছে সুব্রত চক্রবর্তীর বাষ্পে ভেজা চিবুক। তার সঙ্গে থাকছে আমরা যার বই থাকছে তার পরিচয় দেব। উনি হলেন বর্তমানে একজন ভারপ্রাপ্ত ইন্সপেক্টর। ওনার একটি প্রেমের কাব্যগ্রন্থ সোহাগী আখ্যান। এরপর থাকছে যেটা আমাদের একটা সকলের আকর্ষণ কাড়বে যে বইটি, সেটা হলো আমরা প্রতিনিয়ত এমন অনেকগুলো ঘটনার সম্মুখীন হয়ে থাকি যেই ঘটনাগুলো আমাদেরকে বিপর্যয়ের সম্মুখীন করে। সেই বিপর্যয় থেকে আমাদেরকে প্রতিনিয়ত মুক্ত করে আইনের রক্ষক হয়ে যে সমস্ত রক্ষীরা, যারা পুলিশের ইউনিফর্মে আমাদেরকে প্রতি মুহূর্তে প্রোটেক্ট করে চলেছেন, সেরকমই একজন ইন্সপেক্টরের নিজস্ব কাল্পনিক লেখা, কাল্পনিক লিপিবদ্ধতা দারোগার কলম রয়েছে। এর মধ্যে বিভিন্ন ঘটনা, যেই ঘটনাগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে নিদর্শন জানাবে কিভাবে পুলিশরা আমাদেরকে বিপদ মুক্ত করে থাকে এবং আমরা কি ধরনের বিপদের সম্মুখীন হতে পারি, সেই ধরনের বিপদগুলো সম্বন্ধে আমরা অবগত হব। এরপর থাকছে আরেকজন দেবাশিস ভট্টাচার্যের বিবস্বত্ব, এটাও একটি কাব্যগ্রন্থ। এরপর থাকছে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের উপযোগী ডক্টর অতনু ঘোষের লেখা একটি অনন্য গ্রন্থ, যা আমাদের সকলকে অনেক বেশি সমৃদ্ধ করবে রোগ ব্যাধি মুক্ত হতে। পরবর্তী আরেকটি আকর্ষণ আমাদের একটি গবেষণামূলক সংকলন, গবেষণামূলক গ্রন্থ পরিবারের ছত্রছায়া পুরুষ, যেখানে আমরা পাবো পুরুষতন্ত্র, আমরা পাবো পুরুষের যে আত্মত্যাগ রয়েছে, আমরা পুরুষের কিভাবে পুরুষ তত্ত্ব, যেটা শুধুমাত্র পুরুষতন্ত্র নয়, পুরুষ তত্ত্ব, পুরুষের একটা তত্ত্ব রয়েছে, সেই পুরুষ তত্ত্ব, একজন পুরুষ কিভাবে পরিবারকে ছত্র ছায়ার মতো আঁকড়ে ধরে রেখেছেন, একজন পুরুষ কিভাবে অনুশাসনের মধ্যে দিয়ে তার পরিবার, তার কর্মস্থল, তার সমাজ সমস্ত কিছুকে সুগঠিত করে মেলবন্ধন ঘটিয়ে মানুষের জীবনে এনে দিচ্ছেন একটা সুন্দর স্বপ্নময় সমাজ। সেই সমস্ত কিছু নিয়ে লিপিবদ্ধ থাকছে। আমাদের সম্পাদনায় রয়েছে শম্পা দাস এবং সুব্রত চক্রবর্তী। এখানে যারা আছেন তাদের অনেকের লেখাও পাবেন, যারা উপস্থিত রয়েছেন। এই গ্রন্থটির মধ্যে আপনারা সকলে সমৃদ্ধ হবেন, যথেষ্ট তথ্যভিত্তিক বই, সকলে আসবেন, অবশ্যই সংগ্রহ করবেন। পরবর্তীতে রয়েছে বেলা শেষে প্রহ্লাদ মণ্ডলের একটি একক কাব্যগ্রন্থ। এরপর রয়েছে তপন শিকদারের আলে আর পিছে। এছাড়াও আপনারা পেয়ে যাবেন আনন্দ প্রকাশন থেকে আমাদের অমলেশ ঘোষ দাদা ভাইয়ের উপন্যাস পাচ্ছেন, বিভিন্ন সমগ্র পাচ্ছেন, কাব্যগ্রন্থ পাচ্ছেন, আমাদের কাব্যগ্রন্থ পাচ্ছেন, আরো কতগুলি সংকলন পাচ্ছেন। যেমন আমরা সমাজ নিয়ে, সমাজের প্রেক্ষাপটকে তুলে ধরে লিখেছি ক্ষয়িষ্ণু সমাজ, সমাজের বিভিন্ন প্রেক্ষাপটকে, শুধুমাত্র সমাজের একটা দিক নয়, কিভাবে আমাদের মনস্তত্ত্ব, আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক পরিস্থিতি, আমাদের নিরাপত্তা, আমাদের চাল চলন, আমাদের জীবন ধারা, সমস্ত কিছুর পরিবর্তনশীলতা নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে একটি সুন্দর সংকলন রয়েছে। সঙ্গে রয়েছে নারী ঘরে বাইরে একাধারে আরেকটি অনন্য সংকলন। আর আমাদের সকলের প্রিয়
নিগমানন্দ মণ্ডল, আনন্দ প্রকাশনার কর্ণধার, সদা হাস্যময়ী, যার সুচারু মানে আবার পরিচালনা, এত সুন্দর পরিচালনায় আমরা সুগঠিত ভাবে রয়েছি। এতগুলো বই, হাজারের মতো বই বেরোবে, কিন্তু সদা হাস্য মুখে সেই বই প্রকাশ করছে। তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমার ভ্রাতাসম, কিন্তু একজন আধিকারিক, ইন্সপেক্টর, যার পরিচয় দেব সকলের সামনে। শুধুমাত্র মানে আধিকারিক হয়ে উনি ক্ষান্ত নন, উনি ওনার এক হাতে দুর্নীতি দমন করছেন, প্রতি মুহূর্তে আমাদেরকে মুক্ত করছেন দুর্নীতি থেকে। কিভাবে একজন চোর পৃথিবীর যেই কোনায় গিয়ে লুকিয়ে থাকুক না কেন, সেখান থেকে তাকে ধরে আনছেন। সঙ্গে ওনার আরেক হাতের লেখনী দিয়ে সমৃদ্ধি করছেন সমগ্র সমাজকে। কিভাবে ওনার লেখনী বলে দিচ্ছে কিভাবে আমরা প্রতি মুহূর্তে কেমন কেমন বিপদের সম্মুখীন হতে পারি। এখন সাইবার ক্রাইমের যুগ রয়েছে, কিভাবে আমরা বিপদ আমাদের কাছে পায়ে পায়ে হাঁটছে আমাদের, আর সেই বিপদ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। পায়ে পায়ে হাঁটা বিপদ থেকেও কিন্তু আমরা মুক্তি পাই। এনাদের মতো রক্ষী আমাদের সঙ্গে রয়েছেন বলে, এই রক্ষীরা আমাদের ঘিরে রয়েছেন বলে, তাই সবার আগে আকৃষ্ট করব দারোগার কলম। অবশ্যই আপনারা গ্রহণ করবেন। দারোগার কলম থেকে আপনারা পাবেন আপনাদের বেঁচে থাকার, সুন্দরভাবে বেঁচে থাকার রক্ষণ, কিভাবে আপনারা নিজেদেরকে নিরাপদ করবেন। আজকের মতো এইটুকুই ছিল। অবশ্যই আসুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অবশ্যই আসবেন। করুণাময়ী মেট্রোতে নেবে, 9 নম্বর গেট দিয়ে আনন্দ প্রকাশনের স্টল নাম্বার 507। এবার চলে যাব আমরা সুমিত বৈদ্য স্যারের কাছে। স্যারের মুখ থেকে শুনে নেব কিছু কাহিনী, কিছু গল্প, যে কিভাবে উনি লিপিবদ্ধ করেছেন সবকিছু। নমস্কার, আমি সুমিত কুমার বৈদ্য। এবছর কলকাতা বই মেলাতে আমার লেখা 2টি বই আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে। একটি গল্পগ্রন্থ এবং আরেকটি কাব্যগ্রন্থ। গল্পগ্রন্থটার নাম হলো দারোগার কলম এবং কাব্যগ্রন্থর নাম হলো সোহাগী আখ্যান। দুটি বই দুটো যতটা আমার, তার থেকে বেশি পরিচর্যা করেছে সম্পাদী, ঠিক আছে? তাই আমার থেকে বেশি আমার মনে হয় সম্পাদীর কৃতিত্ব আছে। এবং তার সাথে আমাদের নিগমানন্দদা, দুজনেই মানে বইটা আমি শুধু লিখেছি, বাকি যা কিছু করেছে ওনারাই সব কিছু জানেন। তাই বই দুটির ব্যাপারে আমার থেকে বেশি ওনাদের কৃতিত্ব এবং সব কিছু সম্পাদক কৃতিত্ব। বই দুটি মূলত একটি ক্রাইম স্টোরি ভিত্তিক, যেটা দারোগার কলমের নায়ক হলো অনির্বাণকে আবর্তিত করছে 9টি গল্প, 9টি স্বাদের গল্প আছে। আশা করি আপনাদের গল্প কটি ভালো লাগবে। এবং সোহাগী আখ্যান কাব্যগ্রন্থটি পুরোপুরি প্রেমের মানে প্রেমের কবিতা ভিত্তিক। আশা করি দুটো বই আপনাদের ভালো লাগবে। নমস্কার। আজকে যে গ্রন্থগুলি আপনারা দেখলেন, মূরক উন্মোচন দেখলেন, এর প্রত্যেকটি বই আমাদের সমাজ সচেতনতা থেকে শুরু করে মানুষের বেঁচে থাকার যে পরিণতি এবং বর্তমান সময়ে ধারাবে মানুষের জীবনের যে গতি, সেই গতিগুলোকে ধরার যে প্রক্রিয়া, সেটা প্রত্যেকটি বইয়ের মধ্যেই আপনারা খুঁজে পাবেন। যেমন একটি দেখলেন সুমিত বৈদ্য, উনি পেশায় একজন দমনকারী, সমাজের বিভিন্ন দুষ্ট দমনের যে শাখা, সেই শাখায় উনি মাথায় বসে সেই কাজগুলো করছেন, যেটা সমাজকে সবচেয়ে বেশি সাহায্য করছে ভালোভাবে থাকার, ভালোভাবে বেঁচে থাকার, ভালো মানুষকে ভালো রাখার প্রক্রিয়া খুঁজে বেড়াচ্ছেন। তারপরেই তার পাশাপাশি তিনি লিখে চলেছেন প্রেমের কাহিনী। তার পাশে আমাদের শম্পা যেটা করছে বর্তমান সময়ে ধারাবে, যেমন আজকে পুরুষকে তুলে আনা হয়েছে সমাজের, পরিবারের যে ছত্রছায়ায় পুরুষ, এই পুরুষ না থাকলে একটা পরিবার যেমন ঢলে পড়ে, তার থেকে বড় কিছু হতে পারে না। তো সেইখানে একজন পুরুষ যেমন একটা সেই হালবিহীন নৌকার হালটাকে ধরে রাখে,
সেই হারটা ধরে রাখাটাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় চাবিকাঠি। সেটা ধরে পুরুষ। তাই পুরুষ সব কিছু সহ্য করেও সে সবসময় তার সংসারকে বাঁচিয়ে রাখে নানান তাগিদ নিয়ে। তাই আর তার যে ভাবনায় পরিবারের ছত্রছায়া পুরুষ, এটা একটা বিরাট ভাবনা। ইতিপূর্বে তার আরেকটি গ্রন্থ সংকলন প্রকাশিত হয়েছিল, নারী ঘরে বাইরে। অর্থাৎ নারীকে আমরা বিভিন্ন রূপে, কখনো মা, কখনো বোন, কখনো কন্যা, এই রূপগুলো দেখি। সেই নারী যখন কাজে, অর্থাৎ তাকে বেরোতে হয় পেটের সংস্থান কখনো কখনো জোগাড়ের জন্য নানান কাজে, তো সেই জায়গায় দাঁড়িয়ে নারী ঘরে এবং বাইরে দু জায়গাতেই লড়াই করে কীভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে, সেই কাহিনী অবলম্বন করে তৈরি হয়েছে নারী ঘরে এবং বাইরে। এই রকম যে ভাবনাগুলো তুলে আনা হচ্ছে সমাজের বিভিন্ন জায়গা থেকে, এটা কিন্তু একটা বড় প্রাপ্তি আমাদের কাছে। এছাড়া বলবো, আমার পাশে রয়েছেন অমলেশ দা। অমলেশ দা বর্তমান সময়ে যে ধারাবে যে উপন্যাসগুলি লিখে চলেছেন, তার জন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাবো। আপনি লিখে চলুন, আনন্দ প্রকাশন আপনাদের পাশে ছিল, আছে, থাকবে এবং আপনাদের বলিষ্ঠ করবে। এই বলে সকলকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লেখার সঙ্গে থাকুন। আমি অমলেশ কুমার ঘোষ। একটু আধটু লেখালেখি করি কখনো কখনো অবসর জীবনে। দীর্ঘ 40-45 বছরের যে অভিজ্ঞতা, বিভিন্ন জায়গা কাজ করা, মানুষের সাথে কথা বলা, সমস্ত কিছু সেগুলো যেরকম আছে, সেরকম নবীন এবং প্রবীণদের মধ্যে মেলবন্ধন করানোর একটা প্রচেষ্টা চালানোর সাথে সাথে এই আনন্দদাস যে সদাহাস্যময় রূপ এবং সবাইকে নিয়ে যে একটা উনি যে চলার পথ তৈরি করেন, প্রতি বছর প্রায় 2000-এর ওপর বই উনি প্রকাশ করেন এবং সবাই এই জন্য গেট নাম্বার 9, স্টল নাম্বার 507 অবশ্যই থাকবেন। সেখানে গেলে আপনারা রোমাঞ্চিত হবেন। এত সংখ্যক বই এই একটা জায়গায় এই আনন্দদার থেকেই সবাই পাচ্ছেন এবং উনি এই আনন্দদা নামেই উনি সবার কাছে পরিচিত এবং প্রসিদ্ধ। এবং সবাই ভুলবেন না কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2026-এ আসতে। গেট নাম্বার 9, স্টল নাম্বার 507। নমস্কার।